আমারে ভুইলা যায় না। ভুল করেও যদি ভুইলা যান, আমি জানলে কষ্ট পাবো। জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো আমরা মনে রাইখা দেই। কবে, কোথায়, কোন পথে হাঁটতে গিয়ে হোঁচট খাইলাম। এই কবিতাটা আমি কিভাবে লিখেছিলাম জানেন? একদিন হচ্ছে ফোনে একটা খুব দরকারি অ্যাপস ইনস্টল করতে যাব, দেখি যে আমার স্টোরেজ খালি নাই। আমাকে বলে যে আপনি যদি এই অ্যাপসটা ডাউনলোড করতে চান এত মেগাবাইট হচ্ছে আপনাকে ডিলিট করতে হবে। আমি তখন ডিলিট করতে গিয়ে দেখি যে সবগুলো আসলে দরকারি, কোনটা রেখে কোনটা ডিলিট করব। তো তুলনামূলক কম দরকারি যেটা, সেটাকে ডিলিট করে দিলাম। তখন আমার মনে পড়লো আমাদের জীবন জুড়েও যখন নতুন নতুন মানুষ ইনস্টল হয়, নতুন নতুন স্মৃতি আসলে জমা হয়, তখন কি মানুষ সেই পুরনো মানুষকে তুলনামূলক কম দরকারি স্মৃতিগুলোকে মুছে দেয় কিনা। সেই ভাবনা থেকে আমি লিখেছিলাম যে আসলে আমি হয়তো আপনি কিংবা আপনাদের জীবনে অত বেশি দরকারি কেউ না, তারপরেও আমি চাইবো যে কোনো এক কোনায়, কোনো এক কর্নারে আপনি আমাকে রেখে দিয়েন। আমারে ভুইলা যায় না। ভুল করেও যদি ভুইলা যান, আমি জানলে কষ্ট পাবো। জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো আমরা মনে রাইখা দেই। কবে, কোথায়, কোন পথে হাঁটতে গিয়ে হোঁচট খাইলাম। অদেখা তার কাটায় লাইগা শখের জামাটা ছিঁড়া গেল। ভিড়ের ভেতর লোকাল বাসে ওঠার সময় না দেখা কেউ একজন হাতটা ধইরা চায়না তুলল। এমন অপ্রয়োজনীয় অনেক কিছুই থাকে যা মনে না রাখলেও চলতো, তবু আমাদের মনে থাকে। আপনি আমারে ভুইলা যায়েন না। মনের এক কোনায় রাইখা দিয়েন। ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো যদি কখনো মনের মেমোরি পরিপূর্ণ হয়ে যায়, যদি স্টোরেজের প্রয়োজনে কোনো কিছু ডিলিট করা লাগে, আপনি অন্য কিছু ডিলিট করেন, তবু আমারে থাকতে দিয়েন মনে। যত্নে রাখেন কিংবা অপ্রয়োজনে।